হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। আজকে যেটা শুরু করবো সেটা হলো মালওয়্যার সম্পর্কে। যেভাবে একটা হ্যাকার বা কোনো হ্যাকটিভিস্ট আমাদের কম্পিউটারে কোনো ধরনের ক্ষতি করে, কোনো নেটওয়ার্কের ক্ষতি করে, কার মাধ্যমে করে? এই মালওয়্যারের মাধ্যমে। এই মালওয়্যারের প্রচুর টাইপ আছে, সেগুলো সম্পর্কে তোমরা ডিটেলে জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো, ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। চলো দেখে নিই আমাদের এক এক করে কি কি জানতে হবে। চ্যাপ্টারের নাম মালওয়্যার, ইউনিটের নাম ইথিক্স। কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্স দুজনের কিন্তু এই পার্টিকুলার চ্যাপ্টারটা আছে। সবার ফার্স্ট আছে মালওয়্যার কি। মালওয়্যার মানে হলো মালয়েশিয়াস সফটওয়্যার। যে কোনো ধরনের সফটওয়্যার, তার মধ্যে যদি মালয়েশিয়াস কোনো জিনিসপত্র থাকে, সেটাই মালওয়্যার। যে আমাদের কম্পিউটারে কোনো নেটওয়ার্কে বা কোনো মোবাইলে ক্ষতি করতে পারে, এই ধরনের সফটওয়্যারকে বলা হয় মালওয়্যার। এর মূল উদ্দেশ্য কি? ক্ষতি সাধন করা, কোনো ধরনের ক্ষতি করে দেওয়া। এছাড়াও তথ্য চুরি করা, ডেটা নষ্ট করা বা সম্পূর্ণভাবে সেটাকে ধ্বংস করে দেওয়া কিন্তু এই ধরনের মালওয়্যারের প্রধান কাজ থাকে। এর কিছু ক্লাসিফাইড ভার্সন আছে, যেমন ভাইরাস, ওয়ার্ম, ট্রোজেন, স্পাইওয়্যার, আরও অনেক কিছু আছে। এরপরে যখন আমি এর ক্লাসিফিকেশন পড়াবো তোমরা সেগুলো জানতেই পারো। বেসিক্যালি এগুলোই হলো মালওয়্যারের কিছু রূপ। তার মানে সোজা কথায় বলতে গেলে মালওয়্যার মানে এমন একটা সফটওয়্যার যেটা মালয়েশিয়াস হয়, যেটা আমাদের কম্পিউটার ক্ষতি করতে পারে বা তথ্য চুরি করতে পারে বা আমাদের উপরে স্পাইগিরি করতে পারে, অর্থাৎ গোপনে জিনিসপত্র দেখতে, শুনতে বা পড়তে পারে, সেই ধরনের জিনিসপত্র, সেটাকে মালওয়্যার বলে। এবার মালওয়্যারের ইতিহাস এবং বিবর্তন। মালওয়্যারের ধারণাটি 1949 সালে জন ড নিউম্যান সেলফ রিপ্রোডিউসিং অটোমাটা তত্ত্বের মাধ্যমে প্রথম প্রকাশিত করেন। 1980-র দশকে কম্পিউটারের উন্নতি হওয়ার সাথে সাথে এই মালওয়্যারের হুমকি কিন্তু অনেক পরিমাণে বাড়তে থাকে। দেখো, আগেকার দিনের মালওয়্যারগুলো মেনলি ফ্লপি ডিস্কের উপরে কিন্তু অ্যাটাক করতো। এখনকার দিনে যেমন হার্ডওয়্যার, এখনকার দিনের মালওয়্যারগুলো যেরকম হার্ড ডিস্ক, SSD, র্যাম এর উপরে মেনলি ফোকাস করে, তখন ফ্লপি ডিস্কের উপরে। আর তোমরা তো জানোই ভালো করে, AI আসার ফলে মালওয়্যার আরো বেশি তাড়াতাড়ি স্প্রেড হতে পারে AI এর হেল্পে। মালওয়্যার ছড়ানোর উপায় কি কি, মানে কোন কোন উপায়ে মালওয়্যার ছড়িয়ে যেতে পারে আমাদের কম্পিউটারে? সবার ফার্স্টে আছে ইমেল সংযুক্তি, ইমেল অ্যাটাচমেন্ট। প্রচুর ধরনের ইমেল আসে আমাদের মোবাইলে বা কম্পিউটারে বা আমাদের নেটওয়ার্কে। সেই ইমেলগুলোর মধ্যে কোনো ধরনের অ্যাটাচমেন্ট থাকতেই পারে যার মধ্যে মালওয়্যার আছে। আমরা যদি ঠিক করে না দেখি আর সেই অ্যাটাচমেন্টটাকে ওপেন করি, অটোমেটিক্যালি আমাদের কম্পিউটার, আমাদের মোবাইল বা নেটওয়ার্ক পুরোপুরি সংক্রমিত হয়ে যাবে। এরপরে সফটওয়্যার ডাউনলোড। আমরা সফটওয়্যার ডাউনলোড করি। সফটওয়্যার ডাউনলোড সবসময় কিন্তু এথিক্যাল জায়গা থেকে করা উচিত, যেমন গুগল প্লে স্টোর, মাইক্রোসফটের যদি কম্পিউটার ব্যবহার করো মাইক্রোসফট স্টোর, সেসব জায়গা থেকে করলে কিছুটা সেফ থাকা যায়। কিন্তু তুমি পাইরেসির চক্করে পড়ে বা ফ্রিতে সফটওয়্যার ইউজ করার জন্য কোনো ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করলে, সেই সফটওয়্যারের মধ্যেও কিন্তু কোনো ধরনের মালওয়্যার থাকতে পারে। যেই তুমি ডাউনলোড করলে বা ইনস্টল করলে, অটোমেটিক্যালি সেটা তোমার কম্পিউটারে রান হয়ে তোমার কম্পিউটারকে পুরোপুরি খারাপ করে দেবে। এছাড়াও অনেক সময় কোনো ওয়েবসাইটে গেলে যেখানে তুমি সফটওয়্যার পাবে, সেখানে কোনো লিঙ্ক বা পপ আপে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে মালওয়্যার ডাউনলোড হওয়া শুরু হয়। একে ড্রাইভ বাই ডাউনলোডও কিন্তু বলা হয়। এরকম কিন্তু শর্ট কোয়েশ্চেন আসে, ড্রাইভ বাই ডাউনলোড কি? ড্রাইভ বাই ডাউনলোড মানে কোনো পপ আপ বা কোনো ধরনের লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক্যালি যে ধরনের মালওয়্যার ডাউনলোড হয়ে যায় আমাদের কম্পিউটারে, সেটাকে ড্রাইভ বাই ডাউনলোড বলা হয়। এরপরে আছে প্রলোভনমূলক বার্তা বা মালভার্টাইজিং, মানে অ্যাডভার্টাইজমেন্ট প্লাস মালওয়্যার দুটোকে মিলিয়ে এটা তৈরি হয়েছে। কি হয়? কোনো ধরনের লটারি বা পুরস্কার। অনেক সময় দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক আসে যে আপনি এত কোটি টাকা জিতে গেছেন, এই লিঙ্কে ক্লিক করুন ক্লেম করার জন্য। এই ধরনের ক্ষেত্রেও কিন্তু মালওয়্যার অ্যাটাক হতে পারে। মজার গেম, কোনো ধরনের গেম খেলছো, সেই গেমের মধ্যেও কিন্তু মালওয়্যার থাকতে পারে। তোমরা দেখবে অনলাইনে প্রচুর গেম আসে যে এই গেমটা খেলুন, খুব মজার গেম, আপনি এতে প্রচুর টাকা জিততে পারবেন বা আপনার ভালো লাগবে। ওই মজার গেম খেলতে গিয়ে সাজা হয়ে যায় কিন্তু। সবার লাস্ট আছে মালভার্টাইজিং, মানে কোনো ধরনের মালয়েশিয়াস অ্যাডভার্টাইজমেন্ট। প্রচুর ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসে, যেগুলো বৈধও হতে পারে, অবৈধও হতে পারে। সেগুলো ক্লিক করার সাথে সাথে বা সেগুলো তোমার সার্ফিং করার সাথে সাথে তোমার কম্পিউটারে বা নেটওয়ার্কে কিন্তু অটোমেটিক্যালি মালওয়্যার ডাউনলোড হয়ে যায়। এছাড়াও ফিশিং সম্পর্কে তোমাদেরকে আগেও আমি বলেছি, প্রচুর ফিশি ওয়েবসাইট হয়, মানে ফেক ওয়েবসাইট হয়। সেই ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক থাকে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমার কম্পিউটারে মালওয়্যার ইনজেক্ট হতে পারে বা তোমার নেটওয়ার্কে মালওয়্যার কিন্তু ইনজেক্ট হতে পারে। আর সবার লাস্ট যেটা আছে সেটা রিমুভেবল মিডিয়া, কোনো ইউএসবির মাধ্যমে বা কোনো পেনড্রাইভের মাধ্যমে। আমরা অনেক সময় পেনড্রাইভ বা ইউএসবি বা হতে পারে এসডি কার্ডের মধ্যে কোনো মুভি ডাউনলোড করার জন্য বা মুভি দেওয়ার জন্য অন্য কারো কম্পিউটারে ডেটা দিয়ে থাকি বা নিয়ে থাকি। আমরা জানিও না কোনো আমরা জানিও না কোন পেনড্রাইভের মধ্যে কী ধরনের ভাইরাস আছে। যেই আমি আমাদের কম্পিউটারে ইনস্টল করবো বা মোবাইলে ইনস্টল করবো, অটোমেটিক্যালি অটো রান ফিচারের মাধ্যমে সেটা আমার মোবাইল বা কম্পিউটারকে ইনফেক্ট করে দেবে। তো আমাদের যদি এই জিনিসগুলোর উপরে একটু নজরদারি রাখা যায়, তাহলে আমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারি। এবার মালওয়্যার যে সংক্রমণ ঘটে গেছে তোমার কম্পিউটারে বা তোমার ডিভাইসে, কি করে তুমি বুঝতে পারবে? সবার আগে সিস্টেমের অস্থিরতা, মানে তোমার যে সিস্টেমটা সেটা স্টেবল থাকবে না। হুটহাট করে সেই সিস্টেমটা ক্র্যাশ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, রিস্টার্ট হয়ে যাবে বা হয়ে যাবে শাটডাউন।
তারপরে ব্লু স্ক্রিন অফ ডেথ, যাদের কাছে কম্পিউটার আছে তারা নিশ্চয়ই এই জিনিসটা জানো। অনেক সময় এই জিনিসটা আসে, অনেক সময় কম্পিউটার কাজ করা বন্ধ করে দেয়, একটা নীল রঙের একটা ডিসপ্লে চলে আসে যেখানে কিছু লেখা থাকে, কোড লেখা থাকে। একেই কি বলা হয়? ব্লু স্ক্রিন অফ ডেথ। মালওয়্যার যদি এফেক্টেড হয় অনেক সময় কিন্তু এই ব্লু স্ক্রিন অফ ডেথ বারবার আসতে থাকে। আমরা কম্পিউটার অন করব, ব্লু স্ক্রিন অফ ডেথ আসবে বা বিওডি চলে আসবে। স্টোরেজ বা ফাইলে অস্বাভাবিকতা, ডিস্কের জায়গা কমে যাওয়া, মানে মালওয়্যার এফেক্টেড হলো অটোমেটিক্যালি ও নিজের জায়গাটাকে বাড়াতে থাকবে, আরো বেশি করে বিস্তার করতে থাকবে সেটাকে। তারপরে ফাইলের পরিবর্তন, অটোমেটিক্যালি ফাইলের নাম পরিবর্তন হয়ে যাবে, সেই ফাইলের আকৃতি চেঞ্জ হয়ে যাবে, ডেটাগুলো পরিবর্তন হয়ে যাবে, ডেটা লক হয়ে যাবে। যেমন র্যানসামওয়্যার অ্যাটাক তোমরা শুনেছিলে। র্যানসামওয়্যারে কি হয়? কম্পিউটার ইনফেক্টেড হয়ে গেল র্যানসামওয়্যার ভাইরাসের মাধ্যমে বা র্যানসামওয়্যারের মাধ্যমে, অটোমেটিক কম্পিউটারের সমস্ত ডেটা ফাইল লক হয়ে যায়, তার পরিবর্তে একটা টাকা দাবি করা হয়। তো এই কাজগুলো কিন্তু মালওয়্যারের মাধ্যমে হয়। র্যানসামওয়্যারও কিন্তু একটা মালওয়্যারেরই কাজ। নিরাপত্তা ব্যবস্থা অকার্যকারিতা, কি হয়? আমাদের কম্পিউটারে ভাইরাসকে স্ক্যান করার জন্য নানা ধরনের অ্যান্টিভাইরাস থাকে। মালওয়্যার এমন কিছু অ্যাডভান্স মালওয়্যার থাকে যে আমাদের কম্পিউটারে ইনজেক্ট হওয়ার পরে সবার আগে ও ফায়ারওয়ালকে, অ্যান্টিভাইরাসকে এগুলোকে বন্ধ করে দেয়, যাতে কোনোভাবে স্ক্যান করতে না পারে, ওদের নিজের অস্তিত্বকে ডিটেক্ট করতে কেউ না পারে। ইন্টারনেটে অস্বাভাবিক আচরণ, কম্পিউটার ইন্টারনেট আছে, মালওয়্যার ইনজেক্ট হলো, অটোমেটিক্যালি দেখবে তুমি কোনো কিছু ডাউনলোড করছো না বা কোনো কিছু করছো না, কিন্তু তাও তোমাদের কম্পিউটারে ইন্টারনেট ইউজ হচ্ছে। ইন্টারনেট অ্যাক্টিভিটিতে গিয়ে দেখতে পাবে যে কন্টিনিউয়াসলি ইন্টারনেট ইউজ হচ্ছে। কোথায় ইউজ হচ্ছে? ব্যাক এন্ডে তোমার কম্পিউটারের যত ডেটা আছে মালওয়্যার সেগুলোকে যে হ্যাক করে রেখেছে তার সার্ভারে পাঠাচ্ছে। এইসব কাজ কিন্তু মালওয়্যারের মাধ্যমে হয়। পারফরমেন্স কমে যাওয়া, মালওয়্যার যখনই কম্পিউটারে চলে আসে সেটা র্যামের পারফরমেন্স, সিপিইউর পারফরমেন্স সব কিছুকে এফেক্ট করে কম্পিউটারের পারফরমেন্স কিন্তু স্লো করে দেয়। শুধুমাত্র কম্পিউটার না, মোবাইলের ক্ষেত্রেও কিন্তু এই সেমই জিনিস হয়ে থাকে। আর সবার লাস্ট যেটা আছে সেটা হলো ঘোস্ট অপারেশন। ঘোস্ট অপারেশন মানে কি? মালওয়্যার এফেক্টেড হওয়ার পরে তুমি তোমার কম্পিউটারে বা মোবাইলে হাত দিচ্ছ না, কিন্তু অটোমেটিক্যালি ফাইল খুলছে, কোনো ফোল্ডারে যাচ্ছে, কোনো ফাইলের নাম পরিবর্তন হচ্ছে, এই কাজগুলো হয়। তাই এটাকে ঘোস্ট অপারেশন বলা হয়। ঘোস্ট অপারেশন কি? কারণ যেহেতু তুমি ব্যবহার করছো না, অন্য কেউ ব্যবহার করছে। কি হয়? রিমোট অ্যাক্সেস ট্রোজেন। এটা একটা ট্রোজেনের টাইপ, যাকে র্যাট বলা হয়। এই ধরনের ভাইরাসের মাধ্যমে, অ্যাকচুয়ালি এটা ভাইরাস না, এই ধরনের ট্রোজেনের মাধ্যমে রিমোটলি একজন হ্যাকার তোমার কম্পিউটার বা তোমার মোবাইলকে অ্যাক্সেস করতে থাকে কন্টিনিউয়াসলি, আর তোমার ডেটা চুরি করতে থাকে। উপসংহার ও নিরাপত্তার টিপস কি হতে পারে? কিভাবে আমরা মালওয়্যার থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো? সবার ফার্স্ট, মালওয়্যার অ্যাটাক হোক বা না হোক, একটা ভালো কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করে তোমার কম্পিউটারকে স্ক্যান করো। উইন্ডোজ অপারেটিং সিস্টেম হলে উইন্ডোজ ডিফেন্ডার আছে, এমআরটি আছে, এগুলোর মাধ্যমে তোমরা করতে পারবে। আর যদি মোবাইল হয়, মোবাইলের জন্য প্রচুর অ্যান্টিভাইরাস কিনতে পাওয়া যায়, কুইকলির পেইড ভার্সন কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে ইউজ করো। কিন্তু মাস্ট বি তোমার মোবাইল যেন যথেষ্ট ক্যাপাবেল হয় যে সেই অ্যান্টিভাইরাসগুলো ব্যাকগ্রাউন্ডে রান করলেও তোমার মোবাইলে কোনো এফেক্ট না হয়। সেকেন্ড যেটা, কোনো ধরনের অপরিচিত লিঙ্কে ক্লিক করবে না। যদি করেছো তাহলে বিপদে পড়বে। এছাড়াও পাইরেটেড সফটওয়্যার বর্জন করতে হবে। কোনো সফটওয়্যার যদি তোমার দরকার হয় টাকা দিয়ে কেনো, বা ওর যে ওপেন সোর্স অল্টারনেটিভ আছে সেগুলো ব্যবহার করো, কিন্তু সেই সফটওয়্যারটাকে পাইরেসি করে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করো না। হতেই পারে তার পেছনে মালওয়্যার ইনস্টল করা আছে। বিভিন্ন প্রকার মালওয়্যার সম্পর্কে আলোচনা করো। মালওয়্যারের প্রচুর টাইপ আছে, আগেই আমরা জেনেছিলাম। সবার ফার্স্ট যেটা আছে সেটা হলো ভাইরাস। ভাইরাস কি হয়? এটি এমন একটি প্রোগ্রাম যা নিজেকে প্রতিলিপি করতে পারে এবং ফাইলের ক্ষতি করতে পারে। ভাইরাস মালওয়্যারের একটা টাইপ। যখন তোমার কম্পিউটারে ইনজেক্ট হবে, ও নিজেকে কি করবে? প্রতিলিপি তৈরি করতে থাকবে। একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে 10টা, যেরকমভাবে আমাদের শরীরে কোনো ভাইরাস ঢুকলে যেরকম ক্ষতি করে, অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিউটার বা মোবাইলে ঢুকলেও কিন্তু ভাইরাস সেই ধরনেরই ক্ষতি করে। এর বিষয়ে ডিটেলে তোমরা জানতে পারবে এরপরে। তারপরে ট্রোজেন। ট্রোজেন মানে কি? এগুলো কোনো ছদ্মবেশধারী প্রোগ্রাম। তুমি দেখতে পাচ্ছ একটা ছবি ডাউনলোড করেছো বা একটা মুভি ডাউনলোড করেছো বা একটা কোনো সফটওয়্যার ডাউনলোড করেছো, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডে আছে হলো এক ধরনের ট্রোজেন মালওয়্যার, যে তোমার কম্পিউটারে ঢুকে তোমার কম্পিউটারের সমস্ত ডেটাকে নষ্ট করে দিচ্ছে, এনক্রিপ্ট করে দিচ্ছে, বা তোমার কম্পিউটারের সমস্ত ডেটা আরেক জায়গায় পাঠিয়ে দিচ্ছে। তারপরে অ্যাডওয়্যার। অ্যাডওয়্যারও কিন্তু এক ধরনের বিজ্ঞাপন প্রদর্শন করে কম্পিউটারকে ক্ষতি করা সফটওয়্যার, যে অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখাতে থাকবে বারবার তোমার কম্পিউটারে বা মোবাইলে। এরপরে আসবে ওয়ার্ম। ওয়ার্ম অনেকটা এই ভাইরাসের মতনই, যেরকমভাবে ভাইরাসও নিজের আধিপত্য বিস্তার করে, ওয়ার্মও সেই রকমভাবে আধিপত্য বিস্তার করে। কোনো একটা ওয়ার্ম নেটওয়ার্কে এফেক্ট করলো, পুরো নেটওয়ার্কে যত কম্পিউটার আছে সব কম্পিউটারকে পুরো এফেক্টেড করে দেবে। তারপরে আসে স্পাইওয়্যার। স্পাইওয়্যার কি করে? স্পাইওয়্যার এমন একটা মালওয়্যার যে তোমার কম্পিউটারে ঢুকলে তোমার কম্পিউটারে সবসময় ব্যাকগ্রাউন্ডে রান করবে, আর তোমার কম্পিউটার যত ডেটা সেটাকে চুরি করবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার উপর নজরদারি রাখবে। তারপরে হচ্ছে র্যানসামওয়্যার। র্যানসামওয়্যারও এক ধরনের মালওয়্যারের টাইপ, যে কম্পিউটারে ঢোকার পরে সমস্ত ফাইলকে ইনক্রিপ্ট করে দেবে। ইনক্রিপ্ট করে দেওয়ার পরে তোমার কাছে একটা টাকা দাবি করবে, টাকা দাও, তারপরে তোমাকে এই
একটা ডিক্রিপশন করতে দেবো বা ডিক্রিপ্ট করতে দেবো। তারপরে আসে বুটকিট। বুটকিট কি হয় বেসিক্যালি আগে বুঝে নাও। যখন কম্পিউটারে আমরা পাওয়ার বাটন প্রেস করি বা মোবাইলে পাওয়ার বাটন প্রেস করি তখন কি হয়, যত ডেটা থাকে বা অপারেটিং সিস্টেমের যে ডেটাগুলো থাকে সেগুলো কোথায় থাকে? ইন্টারনাল স্টোরেজে থাকে। ইন্টারনাল স্টোরেজ থেকে কিছুটা অংশ চলে আসে র্যামে। এর মাধ্যমেই কম্পিউটার বা মোবাইল অন হয়। যদি এই কাজটা না হয় তাহলে কিন্তু অন হতো না। এই বুটকিট নামে যে ধরনের মালওয়্যার আছে এটা কি করে ওই পার্টিকুলার সেক্টরগুলোকে নষ্ট করে দেয়। তার ফলে তোমার কম্পিউটার বা মোবাইল কখনোই আর অন হবে না। তার ফলে কম্পিউটার বারবার রিস্টার্ট হতে থাকবে বা ওটা পুরোপুরি ব্ল্যাক স্ক্রিন হয়ে বসে থাকবে। একটা ওয়ান অফ দ্য মোস্ট ক্ষতিকারক বলতে পারো মালওয়্যারের টাইপ এটা। তো আজকের এই ভিডিওতে আমি এর বেশি আর এগোচ্ছি না। ভিডিওটা আমি শর্ট রাখারই চেষ্টা করলাম। যেখানে আমি তোমাদের মালওয়্যার সম্পর্কে বললাম, কিভাবে মালওয়্যার এফেক্ট করতে পারে, কিভাবে মালওয়্যার থেকে আমরা প্রোটেক্ট থাকতে পারি, আর মালওয়্যারের ক্লাসিফিকেশন কি সেগুলো সম্পর্কে। পরের ভিডিওতে আমি পুরো ভাইরাস সম্পর্কে তোমাদেরকে পড়াবো, ভাইরাস কি, তার টাইপ সেগুলো। যদি আজকের ভিডিওতে কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।